ওটা ছুঁয়ো না। ওই আংটিতে যে ক্ষমতা আছে তুমি বুঝবে না। এই তো আমাদের বাদশা। তাহলে কেন আমার হাত কাঁপছে? চুপ করো, ও বাদশা না, ও অন্য কিছু। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বাদশাহ, যার হুকুমে বাতাস চলত, যার সামনে জিন, ইনসান, পশু পাখি সবাই মাথা নিচু করত। কিন্তু একদিন সেই আংটি হারিয়ে গেল, আর পুরো 40টা দিন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে রইল এক শয়তান। কিন্তু এখানেই আসল রহস্য। সেই শয়তান 40 দিনে কি করেছিল? ইসলামী স্কলাররা যা বলেন তা শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই একই কাজ আজ আমাদের চারপাশে হচ্ছে, প্রতিটা ঘরে, প্রতিটা ফোনে। সেটা কি জানতে হলে পুরোটা দেখতে হবে। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে। আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যা কোনো মানুষ আগে পায়নি, পরেও পাবে না। বাতাস চলত তো তার হুকুমে। সকালের বাতাসে 1 মাসের পথ, আর সন্ধ্যার বাতাসে আর 1 মাসের পথ। জিনেরা তার অধীনে কাজ করত। কেউ ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশ থেকে মুক্তা আনত, কেউ প্রাসাদ বানাত, আর যে অবাধ্য হতো তাকে শিকলে বাঁধা হতো। এমনকি পাখিরাও তার সাথে কথা বলতো, তাদের ভাষা তিনি বুঝতেন। আমাদের বাদশার রাজত্বে কেউ মাথা তুলতে পারে না। কেউ না। কিন্তু ভাই, বাদশা তো ইনসান, আর ইনসানের তো পরীক্ষা হয়। আর সেই পরীক্ষা এলো এমন এক জায়গা থেকে যেখান থেকে কেউ আশা করেনি। তাফসির ইবনে কাসির ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে যা জানা যায়, সুলাইমান আলাইহিস সালাম একদিন একটি শপথ করলেন। তিনি বললেন, আজ রাতে আমি আমার সব স্ত্রীর কাছে যাব, আর প্রত্যেকে একজন করে মুজাহিদ সন্তান জন্ম দেবে, যারা আল্লাহর পথে লড়বে। বাদশা ইনশাআল্লাহ বলেননি, তুমি কি শুনেছ? হ্যাঁ, আমি শুনেছি, আর এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে পরিষ্কার বলে দিয়েছেন, কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ না বলে সংকল্প করো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেই মুহূর্তে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ফলাফল, একটি মাত্র সন্তান জন্ম নিল, এবং সে ছিল অপূর্ণাঙ্গ, মাংসের একটি টুকরোর মতো। আল্লাহর কসম, আমি জীবনে এমনটা দেখিনি। এটা কোনো পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান যদি ইনশাআল্লাহ বলতেন, তাহলে তার প্রতিটি সন্তানই আল্লাহর পথে ঘোড়া ছুটাত। এটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। কিন্তু এটা ছিল শুধু শুরু। আসল ঝড় আসতে এখনো বাকি ছিল। তাফসিরের বর্ণনায় আসে, সুলাইমান আলাইহিস সালাম প্রয়োজনে তার আংটি স্ত্রীর কাছে রেখে যেতেন। একদিন তিনি সেটা রেখে গেলেন। আপনি ফিরে এলেন এত তাড়াতাড়ি? ও, আংটিটা নিন। সে ছিল শাখর, এক শক্তিশালী শয়তান জিন, আর সে আংটি হাতে পেয়ে সুলাইমানের সিংহাসনে গিয়ে বসল।
বাদশাহ সালামত, আজকের ফরমান কি? আমি যা বলি মাতে তাই করবে, কোনো প্রশ্ন নেই, বুঝেছো? আর আসল বাদশাহ তিনি সাগর তীরে ঘুরে বেড়াচ্ছিলেন। কেউ তাকে চিনল না। মাছ ধরা জেলেরা তাকে কাজ দিত, মজুরি হিসেবে দিনে 2টো মাছ। এই নাও তোমার ভাগ, বেশি আশা করো না। বলে সে নাকি বাদশা ছিল, পাগল কোথাকার। 40টা দিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ভিক্ষুকের মতো দিন কাটালেন। আর তার সিংহাসনে বসে একটি শয়তান পুরো রাজ্যে ফিতনা ছড়াচ্ছিল। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, সেই 40 দিনে সাখর রাজ্যে এমন সব বিধান চালু করল যা সুলাইমান আলাইহিস সালামের শরীয়তের সম্পূর্ণ বিপরীত। এই বাদশা আগের মতো নামাজ পড়ে না, তোমরা কি খেয়াল করনি? শুধু নামাজ না যে, সে তাওরাতের বিধান পাল্টে দিচ্ছে গোপনে। থামুন, এখানে একটু থামুন। আপনি কি বুঝতে পারছেন শয়তান সেদিন কি কৌশল ব্যবহার করেছিল? ক্ষমতার আসনে বসে সত্যকে মিথ্যা দিয়ে, হালালকে হারাম দিয়ে, ইবাদতকে জখলত দিয়ে রিপ্লেস করেছিল, ধীরে ধীরে, যাতে কেউ টের না পায়। আজ কে আপনার সিংহাসনে বসে আছে? আপনার মনের সিংহাসনে, আপনার ঘরের সিংহাসনে। বাবা, আজ মাগরিবটা একসাথে পড়ি, অনেক দিন হলো। আম্মু প্লিজ, পরে, এখন টাইম নেই। 40 দিনে সাখর একটি রাজ্য ধ্বংস করেছিল। আর আমরা বছরের পর বছর ধরে নিজেদের ঘর ধ্বংস হতে দিচ্ছি, আর বুঝতেও পারছি না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালামের জন্য একটি পরীক্ষা। সূরা সুয়াদ আয়াত 34-এ আল্লাহ বলেন, আর অবশ্যই আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি দেহ রেখে দিয়েছিলাম। তারপর সে ফিরে এলো। একটি দেহ রেখে দিয়েছিলাম, এই জাসাদ শব্দ নিয়ে মুফাসিরদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন এটি সেই অপূর্ণাঙ্গ সন্তান, কেউ বলেন এটি সেই শয়তান সাখর যে সিংহাসনে বসেছিল। ভাই, তুই কি ভাবছিস এটা শুধু সুলাইমান আলাইহিস সালামের গল্প? এটা আমাদের গল্প। 40 দিন পর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, ভেঙে পড়লেন, সম্পূর্ণভাবে আল্লাহর সামনে নত হলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করো, আর আমাকে এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না। নিশ্চয় তুমি মহাদানশীল। ইয়া আল্লাহ, মাছের পেটে এটা কি? আংটি ফিরে এলো, ক্ষমতা ফিরে এলো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে সম্পর্ক ফিরে এলো। কারণ আসল ক্ষমতা কখনো আংটিতে ছিল না, ছিল আল্লাহর ইচ্ছায়। এই ঘটনা থেকে আমাদের জন্য 3টে শিক্ষা আছে, আর এই 3টে শিক্ষা যদি আপনি আজ থেকে ধরেন, আল্লাহর কসম, আপনার জীবন বদলে যাবে। 1, ইনশাআল্লাহ বলুন। প্রতিটি সংকল্পে, প্রতিটি পরিকল্পনায়, এটা কোনো আরবি শব্দ না, এটা আল্লাহর সাথে আপনার চুক্তি। আপনি স্বীকার করছেন সব ক্ষমতা তার। আম্মু, মাগরিবটা একসাথে পড়ি। আমি দুঃখিত। এসো বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিন। 2, আপনার সিংহাসনকে চিনুন। আপনার মন, আপনার সময়, আপনার ঘর, এগুলো আপনার রাজ্য। এখানে কে বসে আছে? আল্লাহর জিকর নাকি শয়তানের ওয়াসওয়াসা, টিকটক, নেটফ্লিক্স, পর্নোগ্রাফি? 3, তওবা করুন, আজ, এখনই।
সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনিও ফিরে এসেছিলেন। তিনিও ভেঙে পড়েছিলেন আল্লাহর সামনে, আর আল্লাহ তাকে আগের চেয়েও বেশি দিয়েছিলেন। তাহলে আপনি কে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? সেই আংটি ফিরে এসেছিল মাছের পেটে। আপনার আংটি, আপনার ঈমান, আপনার শান্তি, আপনার আল্লাহর সাথে সম্পর্ক, সেটাও ফিরে আসতে পারে আজই। শুধু একটা সেজদা দিন, শুধু বলুন রব্বি গুফিরলি। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, শেয়ার করুন। হয়তো একজন মানুষ এই ভিডিও দেখে আল্লাহর কাছে ফিরে আসবে, আর সেই সওয়াব আপনারও হবে। সুলাইমান আলাইহিসসালামের আরও অজানা ঘটনা জানতে পরের ভিডিওটা মিস করবেন না। আল্লাহ হাফেজ।